আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝখানে 3 কেজি সাইজের একটি পোলট্রি মুরগির মাংস চামড়া সহকারে কিভাবে রান্না করি এটাই আপনাদের মাঝখানে তুলে ধরব। আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। মুরগিটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে নিয়ে রান্না করে নেব। তার জন্য প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর দিব তার সঙ্গে সামান্য পরিমাণ ঘি। সামান্য পরিমাণ ঘি দিলে এই মাংসর সুগন্ধিটা ভালো আসে। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা, তারপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব ফালি করা রাখা কাঁচামরিচ। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মাংসর পিসগুলা। মাংসর পিসগুলা দেওয়ার পরে সুন্দর করে এটাকে কিছুক্ষণ নেড়ে নিব, আর দিয়ে দিব তার উপরে লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা সরাইয়া তার উপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে লবণ আদা রসুনের পেস্টের সঙ্গে মাংসটা ভালোভাবে জমে যায়। বাটা মশলার স্বাদ নেওয়ার জন্য অন্যদিকে আমি জিরে ধনের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই 3টা উপকরণ একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে সুন্দর করে একটা ঘোল বানিয়ে নিব। তারপর এই মাংসর মধ্যে মশলার ঘোলটা দিয়ে দিব। সুন্দর করে নেড়ে মাংসর সাথে মশলাটা মিলিয়ে নিব। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিব এর মধ্যে টক দই। আজকের এই পোলট্রির মাংস রান্না করতে আমি একটু পরিমাণও পানি ব্যবহার করিনি। মাংসর থেকে বাহির হওয়া পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিচ্ছি। মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। এখন নেড়ে নিয়ে একটু পরিমাণ জাল দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। আজকের এই পোলট্রির মুরগির মাংসটার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই মাংসটা আপনি রুটি, ভাত বা বাসন্তী পোলাও যে কোনো আইটেমের সঙ্গেই জমে যাবে। তো আমি আজকে বাসন্তী পোলাওর সাথে নিয়েছি। আল্লাহ হাফেজ।